বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও, তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে রবিবার। দেখো, বাবুর ড্রয়িং আছে। ওর আগের দিন হোমওয়ার্ক করেনি। এই সকালে হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, ও দিয়ে তারপর হোমওয়ার্কটা করেছে। আর এই দেখো, মা চা করে দিয়েছে। আমি সকালটাই শুরু হচ্ছে মায়ের হাতে চা দিয়ে। তারপরে দেখো, আমি আর আজকে যাইনি, মায়ে গেছিলো বাবুকে দিয়ে আসতে। দিয়ে এই যে বাজার দোকান করে এনেছে। তো কি এনেছে ওটাই দেখছি। ঠাকুরের ফুল এনেছে, আর বাজার কি এনেছে দেখছিলাম। তো পালং শাক এনেছে, আর বেগুন এনেছে, এইসবই দেখছিলাম। আর মাছ এনেছে। মা এসে গেছে, আমি এবার রেস্ট। আবার মা বাজার দোকান করে নিয়ে এলো বাবুকে। আজকে রবিবার, তো বাবুকে ড্রয়িংয়ে দিয়ে এসছে। আর দেখো, মা ডাক আলুর তরকারি করে দিয়েছে, মুড়ি খেলাম। আমি মা বললো মুড়িটা খেয়ে দেয়। 10:30 বেজে গেছে। আমি ঠিক আছে দাও, তারপর তুমি গরম জল করে দাও একটু, আমি স্নানটা করি। আর দেখো, স্নান করা হয়ে গেছে। এবার বাবুকে আনতে যাচ্ছি। মা রান্না করছে, আমি বললাম আমি ওকে আনি, তারপর পুজো দিতে যাবো। এই যে বাবুকে নিয়ে আসছিলাম। আর ওর তো রবিবারেই ও চিপসটা খেতে পায়, তো ওই জন্য তো ও বেশি এই খেলনা দেওয়া চিপসগুলোই কেনে। মেন হচ্ছে খেলনাটা পাবো সেটাই। তো এই খেলনাটা আমি কি এটা, তো কি একটা খেলনা পেয়েছে। আমি বলছি ঠিক আছে বাড়ি চলো, এরপরে পুজো দিতে আসবো। আর এই দেখো, দুটো বাটি দিয়েছে আমার ছেলেকে খেতে। সুন্দর দিয়েছি। থালা নেই আমার ঘরে, দুটো বাটি দিয়েছে আমার ছেলেকে খেতে। একটা বাটিতে লুচি, একটাই তরকারি। দেখো, পুজো দেখছি বারোয়াটকালের এখানে পুজো করতে ঠাকুরমশাই চলে এসেছে। তো আগে আমি গিয়েছিলাম ভবতারিণী কালী মায়ের ওখানে। তো বাবুকে ড্রয়িং থেকে আনার সময় দেখলাম ওখানে শীতলা পুজো হচ্ছিল। তো ভাবলাম কালী পুজোর পর যাবে বারোয়াটকালীতে, দেখি না পুজো দিতে গিয়ে দেখছি তালা দেওয়া। ওখানে ভবতারিণী মায়ের পুজো, এই বারোয়াটকালীর পুজো করে যাওয়ার পর তারপর করবেন। তো ওর জন্য আমি বললাম চল তাহলে আগে বারোয়াটকালীর পুজোটাই দিয়ে আসি। এই যে বাবু আর আমি আগে বারোয়াটকালী পুজো দিই, তারপরে আবার এলাম এখানে ভবতারিণী মায়ের কাছে পুজো দিতে। তো আমাদের যাই কিছু কোনো উপলক্ষ হলেই আমি এই দুই জায়গাতেই পুজো দিই। একটা হচ্ছে আমাদের এই ভবতারিণী মা, আর একটা হচ্ছে বারোয়াটকালী মা। এবার বারোয়াটকালী মায়ের সামনে দিয়েই তো সব সময় যাতায়াত করি। আর ভবতারিণী মায়ের মন্দিরটা একটু পাশে আর কি। তো এদিকেও আসা হয় সপ্তাহে একদিন, বাবুর ড্রয়িং থাকে এই দিকেই ভবতারিণী মায়ের মন্দির। তো এই যে পুজো দিতে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমি আর বাবু এবার বাড়ি যাচ্ছি। তো বাবু বলছে মা ঘুরে যাবে রাস্তা দিয়ে। আমি বলছি না রে বাবা, এই গলি দিয়েই চলে যাব। তো বলছে এই দিক দিয়েই যাবে। আমি বলছি হ্যাঁ। আর এই দেখো, আজকে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি। তো বাড়িতে আসছি, আমি না খেয়াল করিনি, রাস্তা ক্রস করছিলাম। আর একটা স্কুটি এসে আরেকটু হলেই দিত। বাবুকে বললাম কিছু বলিস না, যদি ওই আমায় টেনে নিল, নাহলে খেতাম ধাক্কা। দেখো বাড়িতে এসে আগে ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি। আর এই দেখো, 5 মাসে 5 রকম মিষ্টি ভাজা না আমি আর আমার ভালো লাগে না। আগে বাবুর সময় দিয়েছিল, তো তার আগে আমার শরীর খারাপ হয়েছিল, তো ভালোই লাগছিল না। আর এইবারেও সেম, শরীরটা কদিন ধরেই খারাপ ছিল। দিয়ে আমি বলছি আমার ভালো লাগছে না কিছু। এবার মা বলছে দেখ বাবা, এইটুকুনি তো দিতে হয়, ঠিক আছে তুই না খেতে ইচ্ছে যে একটুখানি করে খাস, বাকিটা রেখে দিস, পরে না হয় খাস। আমি বললাম ঠিক আছে দাও। আর এই যে 3 জায়গায় ঠাকুরের প্রসাদ, পঞ্চাননতলা, আমাদের ওখানে পঞ্চাননতলার প্রসাদ, যেখান থেকে মা ওই ফুল পুষ্পটা এনেছে। তো আমি বললাম ঠিক আছে। আর এখানে ওই দুটো কালী মায়ের প্রসাদ, আর এমনি 5 রকম মিষ্টি। মা বললো এটা। আর আমি বললাম ঠিক আছে। আর এই যে আর আমার ভিডিও
ক্যামেরা করে দিচ্ছে, সে মানে ভিডিও করে দিচ্ছে আমার বাবু। মানে ওকে বললাম যে, "বাবু ভিডিও করে দিবি?" বলছে, "হ্যাঁ।" দিয়ে মানে সচরাচর ও অনেক সময় বলে, "না আমি পারবো না করতে।" কিন্তু দেখছি ওর খুব ইন্টারেস্ট। ও বলছে যে, "ঠিক আছে মা আমি করে দেবো।" আমি বলছি, "ঠিক আছে।" এই যে মা আমাকে প্রসাদগুলো খাইয়ে দিল। তারপর মা বলল, "এবার তুমি এই ৫ রকম মিষ্টিটা খাও।" আমি বলছি, "মা ভালো লাগছে না, আমি তাহলে একটু, একটু করে খাচ্ছি।" যে মা বলল, "সবটাই মানে সব রকমটাই একটু খেতে হয়।" ওই জন্য আমি বললাম, "ঠিক আছে আমি একটু, একটু করে খাচ্ছি, ব্যাস আর আমি খেতে পারছি না।" কারণ তারপর ভাত খাবো। দিয়ে মা বলল, "ঠিক আছে পরে খেও আবার।" আর এই দেখো মানে এই কুর্তিটা এবার এমনি তো নতুন পরতে পারবো না। তো ওই জন্য এই সময় এবার মা বলছে, "আমি দেখ না তাড়াতাড়ি করে তোর জন্য শাড়িটা নেবো, ভুলে গেছি।" দিয়ে আমি বললাম, "তাহলে চল একটা নতুন কুর্তি কিনে দিই।" আমি বললাম, "শাড়ি?" বলছে, "তাহলে কি কুর্তি নিবি? চল কিনে দিই।" আমি বলছি, "মা আমার কাছে নতুন কুর্তি একটা তোলা আছে, থাক।" বললো, "খালি টাকা দিয়ে দেবো তোকে।" আমি বললাম, "ঠিক আছে।" তো এই কুর্তিটাই পরেছি। আর এই দেখো ৫ তরকারি ভাত, পালং শাক, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, পালং শাক আর আমের চাটনি। আমি বলছি পালং শাক এমনিতে তো আমার থাইরয়েড খাই না, তাও একটুখানি আমি বললাম ঠিক আছে খাবো, অনেকদিন খাইনি। আর এই দেখো সন্ধ্যাবেলা তারপর বাবু এই যে মিষ্টিগুলো নিয়ে আসছে। আমি বলছি, "খাবি?" বলছে, "হ্যাঁ।" দিয়ে আমি বলছি যে, ঠিক আছে খা, তোর যেটা ভালো লাগে।" তো এবার দেখো ও না সন্দেশ অতটা পছন্দ করে না। দিয়ে আমি বলছি, "বাবা এটা ঠাকুরের প্রসাদ, খেতে হয়।" বলছে, "ঠিক আছে তাহলে দাও।" এবার ও বলছে, "এরকম মানে তুমি পুজো দিয়েছো এরকম রস ছাড়া মিষ্টি দিয়েছো কেন?" আমি বলছি, "বাবা সন্দেশ তো ওগুলো শুকনোই, তাহলে কী করবো?" তো বলছে, "না এরকম রস থাকবে এরকম মিষ্টি দেবে।" মানে ও না সন্দেশ একদম খেতে চায় না। আর এই দেখো ও না সকালবেলা লুচি তো তাড়াতাড়ি করে বেশি খায়নি পুজো দিতে যাবো বলে। তো ওই জন্য এখন আবার চা দিয়ে খাচ্ছে সন্ধেবেলা। আর তারপরে মা রান্নাও হয়ে গেছিলো, বসেছিলাম। তারপর দেখি মানে বক্সের আওয়াজ শুনে দেখতে আসি বারান্দা দিয়ে যে পাড়ার এই দিকের ঠাকুরটা ভাসান হচ্ছে, ভাসান করতে নিয়ে যাচ্ছে। তো আমাদের এইটুকুনি মানে আমি যেখানটায় থাকি সেখানে আশেপাশেই মানে ৩ টে ঠাকুর হয়েছে, সরস্বতী ঠাকুর। আর এখানে বাবুর বন্ধু আছে, ওরাও মানে এসছে। তো বাবু বলছে, "ওমা দেখো ওরাও এসছে।" আমি বলছি, "হ্যাঁ সবাই মোটামুটি বেরিয়েছে।" তো এই যে ওপর থেকে দেখছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।